বাংলাদেশে কি বদলে যাচ্ছে ক্ষমতার সমীকরণ? ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সাথেই হয়ে গেল ঐতিহাসিক এক গণভোট, যেখানে ৬২% ভোটারের হ্যাঁ ভোটে সিলমোহর পড়েছে জুলাই সনদ বাস্তবায়নে। কিন্তু এই সনদের একটি পয়েন্ট নিয়ে এখন শুরু হয়েছে নতুন বিতর্ক। জুলাই সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব ছিল, যার মধ্যে ৪৭টি সাংবিধানিক। নির্বাচনের ফলাফলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিপত্তি বেঁধেছে সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে। বিএনপির অবস্থান, তারা চায় সংসদের আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করতে, এতে তাদের আসন সংখ্যা দাঁড়াবে প্রায় ৭০টিতে। জুলাই সনদের প্রস্তাব, কিন্তু গণভোটে পাশ হওয়া সনদে বলা হয়েছে উচ্চকক্ষ হবে ভোটের আনুপাতিক হারে। এই নিয়মে বিএনপি জোটের আসন কমে দাঁড়াবে ৫২-৫৩টিতে, আর জামায়াত জোটের আসন বেড়ে হবে ৩৮টি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার স্পষ্ট জানিয়েছেন, ভোটাররা সরাসরি ব্যালটে আনুপাতিক হারের পক্ষে ভোট দিয়েছেন। তার মতে, দলের ইশতেহারের চেয়ে গণভোটের রায়ই বেশি প্রাধান্য পাবে। নির্বাচিত সংসদ সদস্যরা এখন একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। উচ্চকক্ষ কি ভোটের শতাংশে হবে নাকি আসনের ভিত্তিতে? এই বিতর্কই এখন দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। আরও আপডেট পেতে লাইক শেয়ার করে নিউজ অ্যাপ 24 এর সাথেই থাকুন, মতামত দিন।